হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফারিসা রিসোর্টের নাইট ভিউ। রাত্রেবেলা ফারিসা রিসোর্টের ভিউ কেমন দেখা যায় আজকে ওইটাই তুলে ধরবো তোমাদের সামনে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। লেটস গো। অলরেডি আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাইবো। ওই ঢাকা থেকে আসছে, ওই বললো যে ওরা নিয়ে একটু ঘুরতে। দ্যাটস ওয়াই আমি ওকে নিয়ে এখন ঘুরতে যাবো ফারিসা রিসোর্টে। আমাদের আরেকটা প্ল্যান আছে, আমি যাবো চাঁদপুর, আমার একটা দাওয়াত আছে। তো আমি আগে থেকে বাইরে হয়ে গেছি, এখন আমি বাজার চলে এসেছি, এখান থেকে গাড়ি তুলবো, দেন চাঁদপুর যাবো। আর আমি ওদেরকে বলে রাখছি যে আমি তোদের কল দিলে তোরা বাড়ি থেকে বের হইস। সো চলো সিনেমাটিক ভিউ এনজয় করতে করতে যাই। এরা হচ্ছে সব আমার ভাই, আমার ভাইয়ের চেয়েও কম না। ওরা সবাই আমার জন্য ওয়েট করতেছিল, একসাথে খাওয়া দাওয়া করবো বলে। আমার আসার কথা ছিল 2টা বাজে, ওই জায়গায় আমি 4টা বাজে এই জায়গায় আসছে। সো এটার জন্য অনেক মাইর খাইতে হয়েছে ওদের কাছ থেকে। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমি আবার ওদেরকে কল দিছি যে তোরা ওয়ারলেসের দিকে আয়, আমি আসতেছি। সো ওরও অলরেডি বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, আর আমি ওয়ারলেস মোড়ে দাঁড়িয়ে আসছিলাম ওদের জন্য ওয়েট করতেছি। প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ওরা আসছে। ওই যে দেখা যাইতেছে আসার কথা ছিল একজন, ওই যে ঢাকা থেকে আসছিল, ওরে নিয়ে ঘুরমু। তো আমি আমার আরেকটা বন্ধুরে নিয়ে নিলাম। আমরা সবাই ফার্স্ট টাইম ফারিসা রিসোর্টে যাচ্ছি। আমরা সবাই এক্সাইটেড খুব। অনেক নামডাক শুনেছি, অনেক ব্লগার ওইখানে গেছে। আমরাও ভাবলাম যাই, আমরা কেন মিস করবো ওই জায়গা। তো বলতে বলতে আমরা সিএনজি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে সিএনজিতে ভাড়া পড়বে আমাদের জনপ্রতি 20 টাকা করে কুরমার ডুগি রাস্তার মাথায়। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড সিনেমাটিক ভিউ এনজয় করো। আমি পুরোপুরি সিনেমাটিক শট নিতে পারি না, কারণ আমি সামনে বসতে পারি না। আমার 2টা ফ্রেন্ড সামনে বসছে, আর আমার পাশে ছিল একজন মুরব্বী আর একজন মহিলা। এই জন্য আমি খিসকে আমার জায়গায় আমি বসে আসছিলাম। সিএনজি থেকে নামার পর আমরা অটো নিয়েছি। অটো জনপ্রতি 10 টাকা করে। রাস্তার মাথা থেকে একটু ভিতরে যাইতে হইব আমাদের। অটো থেকে নামার পর আমরা ভাবছি একটু হাইটাই যাই। অলরেডি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বিকাল শেষ, এখন সন্ধ্যা হয়ে যাবে এরকম অবস্থা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা কেন রাত্রের ভিউ নিতে এখানে আসছি, আমরা দিনে আসলাম না কেন, দিনের ভিউ নিলাম না কেন। আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে আমার একটা দাওয়াত আছে। আমি দাওয়াতেই গেছি লেট করে। যাওয়ার কথা ছিল 2টা বাজে, গেছি আমি 4টা বাজে। আর আমি সারাদিনটাই বিজি ছিলাম। এই কারণে আজকে যেহেতু ফারিসা রিসোর্টে আমি ফার্স্ট টাইম আসছি, এই কারণে ব্লগ ভিডিওটা করছি। ইনশাল্লাহ আবার আসবো, ওই সময় ভিডিওটা সুন্দর মতোই করবো। বলতে বলতে আমি চলে গেলাম কাউন্টারের কাছে টিকিট কাটার জন্য। বাট আমি আগে শুনছি জনপ্রতি 100 টাকা করে, আর এখন দেখতেছি জনপ্রতি 150 টাকা করে, মানে 150 টাকা করে আর কি। ভিতরে ঢুকতে আমাদের টিকিট চেক করলো সিকিউরিটি গার্ড। ফার্স্ট টাইম এই রিসোর্টে আসার কারণে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। চারদিকে খুবই সুন্দর সুন্দর ভিউ অ্যান্ড পরিবেশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই পরিপাটি করে সাজিয়ে রাখছে। ভিতরে না ঢুকে আমি যা দেখতেছি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। সো চলো রিসোর্টটি ঘুরে ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও কিছু ফারিসা রিসোর্টের শর্ট দেখাই। রিসোর্টে এন্ট্রি করার পরই ভাবলাম যে আমরা আগে একটু ঘোরাফেরা করব, তারপরে এক জায়গায় বসবো, বৈশা কিছু খাওয়ার চেষ্টা করব। এই রিসোর্ট একটা রেস্টুরেন্ট আছে, এটা আমরা জানতাম। ভাবছি আমরা ওইখানে ঢুকবো, ঢুকে কিছু খাওয়ার চেষ্টা করব। আর এই রিসোর্টের ভিতরে প্রত্যেকটি স্পটই আমার কাছে পার্সোনালি অনেক ভালোই লাগছে। প্রায় অনেকটা সময় ঘোরাঘুরি করার পর ভাবলাম যে এবার রেস্টুরেন্টে ঢুকা যাক, কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করি, দেখি কি পাওয়া যায় এখানে। সো চটপট করে ভিতরে ঢুকে গেলাম, তারপরে মেনুটা হাতে নিলাম, দেখি যে কি পাওয়া যায় এই জায়গায়, আর প্রাইস কেমন রিজনেবল আছে কিনা। মেনুটা হাতে নেওয়ার পর যা দেখলাম সবকিছুর দামই মোটামুটি অনেক। তো আমরা দেখে পুরাই হতবাক হয়ে গেছি। আমরা নর্মালি রেস্টুরেন্টে যা খাই ওইগুলা সেমটাই এখানে আছে, বাট এখানে প্রাইসটা অনেক বেশি। যেহেতু ভিতরে ঢুকছে এই কারণে হালকার উপরে আমরা তো এভেলেবেল আইসক্রিমটা নিয়ে নিলাম। এই জায়গার এভেলেবেল
লেভেল আইসক্রিম এনেছে এই জায়গার 140 টাকা করে ফিস। এই আইসক্রিমটা একটু ইউনিক, নামটা ভুলে গেছি। আর এখানে এই আইসক্রিমটা সবসময় পাওয়া যায়, এই কারণে আমি বলতেছি অ্যাভেলেবেল আইসক্রিম। তো প্রায় আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা আবার একটু রেস্ট করতেছি, আমরা একটু বসছি এক জায়গায়। আসলে রাত্রেবেলা ফারিসা রিসোর্টটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, চারিদিকে লাইট অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগে, এই কারণে আসতে মন চায়। কিছুক্ষণ রেস্ট করার পরে একটা কাপল আমাদেরকে বললো ভাই একটু ছবি তুলে দাও। আমার একটা ফ্রেন্ড ওরা দিয়েছে ক্যামেরা ধরতে, ছবি তুলতেছে, আমার কাছে দিয়েছে মাহিয়ার ব্যাগ। আমরা আর বেশিক্ষণ ফারিসা রিসোর্টে থাকবো না, আমরা এখান থেকে এখন বাড়িতে চলে যাবো। এমনি অনেক রাইট হয়েছে, আর এখানে সিকিউরিটি গার্ড আমাদেরকে অ্যালার্ট করে দিছে যে তোমরা এখন যাও, এখানে এখন গেট বন্ধ করে দেওয়া হবে। তো আমরা এখন চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা অনেক চিল করছি, মজা করছি, আসলে অনেক ভালো লাগছে। আর ফারিসা রিসোর্টের ভিউ অনেক ছিল, আর রাত্রের বেলা ভিউটা বেশি জোস, কারণ লাইটিং দিয়ে এমনভাবে সাজায়, ভালোই লাগে আর কি, মাথা নষ্ট। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।